নমস্কার, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। স্ক্রিনে যে ডিশটি দেখতে পাচ্ছেন এটি নিয়েই থাকছে বিস্তারিত ভিডিও। এটি পাহাড়ি স্টাইলের সিদ্ধ খাবার, যেটি সম্প্রতি দেশে ভাইরাল হয়েছিল। আজ আমিও চেষ্টা করলাম প্রস্তুত প্রণালী সহ বিস্তারিত ভিডিওতে। কাঁচামরিচ ভর্তা, যেটি পাহাড়িদের খুব জনপ্রিয় খাবার, কিভাবে প্রস্তুত হলো দেখে নিন। লাগবে কয়েক টুকরো পেঁয়াজ পিস পিস করে কেটে নিয়েছি, কয়েক টুকরো রসুন এবং ধনেপাতা, কয়েক পিস কাঁচা লঙ্কা পরিমাণ মতো। একটা ডিশে চপ করে কাটা পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, ধনেপাতা চপ করে কেটে রাখা এবং কয়েকটু পিস কাঁচা লঙ্কা। হাঁড়িতে দিয়ে দিলাম এক পিস ইলিশ মাছ। এটা মাছের কাঁচামরিচ ভর্তা হবে। এটাকে মাংস দিয়েও করা যায়, আবার নাপ্পি দিয়েও পাহাড়িরা করে থাকে। তো একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে একসঙ্গে সব অ্যাটাচ করে গ্যাসের চুলাটা অন করে নিলাম। অন করার পর ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এবং এই যে সিদ্ধ সবজিগুলো এইগুলো দিয়েই খাওয়া হবে। এগুলো আগেই আমি সিদ্ধ করে রেখেছি, শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করা। শীতের সময় হলে অনেক রকম সবজি পাওয়া যেত। মাঝে মাঝে দেখে নিব কতটা হচ্ছে। জল ছেড়ে দিচ্ছে। জল শুকিয়ে গেলে এটা রান্না শেষ হয়ে যাবে। কিভাবে কি করতে হবে ভিডিওটা দেখতে থাকুন। মাঝে মাঝে আমি দেখে নিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যেন ছোট হয়। তো কালারটা অসম্ভব সুন্দর হয়েছে এবং যে ঘ্রাণটা আসছিল, একটা কাঠের দিয়ে থেতলে নিতে হবে। সবগুলোকে মিক্সার করে নিতে হবে সুন্দর করে, যেন কোনো ছাবা না থাকে। খুব সুন্দরভাবে, তবে একবার ব্লেন্ড করা যাবে না, তাহলে আবার মিহি হয়ে যাবে। এই জন্য কাঠের ইয়েতে ভালোভাবে মিক্সার করে নিচ্ছে। দেখুন কত সুন্দর একটা টেক্সচার আসছে। হ্যাঁ, চলে এসেছি খাবার প্লেট। প্রস্তুত খাবার দেখুন। করলা, উচ্ছে, বরবটি, কাঁচামরিচ ভর্তা স্পেশাল নিয়েছি, পেঁপে সিদ্ধ। খাওয়া শুরু করে দিলাম। এই প্রথমবার এমন টাইপের খাবার খাচ্ছি, সো এক্সাইটমেন্ট কাজ করছে খুব। কাঁচামরিচ ভর্তা যেটা খুব আকর্ষণীয় হিসেবে কাজ করে, সেটি দিয়েই প্রথম একটু খেয়ে দেখি। সত্য বলতে অসম্ভব সুন্দর হয়েছিল, বিশ্বাস করুন গাইস, অসম্ভব সুন্দর। এবার বরবটি, প্রথমবার বরবটি সিদ্ধ এমনভাবে না মেখে। মুখে দিতে খারাপ লাগলো না, ভালোই লাগছে। বাহ, সুন্দর। বরবটি ভর্তাটি সুন্দর হয়েছে। এটা জাস্ট সিদ্ধ করা। সিদ্ধ এবং ভর্তার মধ্যে পার্থক্য হচ্ছে, ভর্তাটা আরও তেল, লবণ, মরিচ দিয়ে মাখানো হয়, আর এখানে যা দেখছেন সবই আস্ত। আর একটু কাঁচামরিচ ভর্তা নিলাম। মানে কাঁচামরিচ ভর্তা মুখে দিয়ে যে ফিলিংসটা হচ্ছে, মানে অসম্ভব। আসলে পাহাড়িরা এই খাবারটা কেন তো সুন্দর খায়। ভেন্ডি সুন্দর, তবে ভেন্ডিটা একটু ভিজলে লাগে, খারাপ না, ভালোই। সঙ্গে একটু শশা নিয়ে নিই। হ্যাঁ, শশা নেওয়ার পরে একটু বেশি ভালো লাগছে। তবে কাঁচা আমরিচটা আমি আসলে ছাড়তে পারছি না, মনে হচ্ছিল সবটা খেয়ে ফেলি একবারে, কিন্তু না, আস্তে আস্তে খাই, স্বাদ নিয়ে খাই। এখানে জুম চালের ভাত হলে বিষয়টা আরও জমে যেত। পুরোটাই পাহাড়ি স্টাইল হয়ে যেত যদি জুম চালের ভাত হতো। তো জুম চাল যেহেতু নেই, এটা দিয়ে আমাকে কাজ চালাতে হচ্ছে। পেঁপে সিদ্ধ অ্যাজ ইউজুয়াল, পেঁপে সিদ্ধটা তো আসলে না, স্পেশাল হচ্ছে এটা। আমরা জানি আপনারা অপেক্ষা করছেন যে কীভাবে করলা ভর্তা খাবো। ভর্তা তো না, সরি, করলা সিদ্ধ খাবো। আমি আসলে তিতা তো, আমি নিজেও একটু নার্ভাস। তারপরেও দেখা যাক। আগে একটু কাঁচামরিচ ভর্তা চালাকি করলাম, কাঁচামরিচ ভর্তা দিয়ে নিয়েছি। তিতো একটু ভাত না নিলে সম্পূর্ণ বাবা গলা ধরে গেছে। যাই হোক গাইস, আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন এমন খাবার। যদি ট্রায়ালের জন্য ঠিক আছে, রেগুলার আসলে এভাবে খাওয়া হয়তো বা সম্ভব না, তবে ট্রায়ালের জন্য ঠিক আছে, এনজয় করছি। আরেকটা আকর্ষণ আছে, কাঁকরোলটা আসলে খেতে কেমন হবে। কাঁকরোল দুইটা, একটা সাইজ অনেক বড়, একটা মিডিয়াম। আসলে ওটা আমি একটু পরে খাই। আমার কাছে এই খাবারটা খুব ভালো লাগছে।
বরবটিটা আসলেই খুব টেস্টি লাগছে। কাঁচামরিচ ভর্তার পরে বরবটিটা সবচেয়ে ভালো লাগছে। কাঁচামরিচ গাইজ, আমার ছোপার কাভার পরিষ্কার করতে দেওয়া হয়েছে, শুকায়নি, এই কারণে কাভার ছাড়া ছোপা দেখছেন। এটাকে জাস্ট স্যাক্রিফাইস করেন, এটাকে আড়ালে রাখেন। তো যাই হোক, খেতে অসম্ভব সুন্দর লাগছে। প্রথমবার হিসাবে ভালো লাগছে। না জানি এইটা কেমন লাগবে ভাই। আমার কাঁকরোলটা ভালো লাগেনি, কাঁকরোলটা খাচ্ছি, উচ্ছেটা ভালো লাগেনি। কাঁকরোলটা দেখি কেমন লাগে। কাঁকরোলটা একটু মরিচ ভর্তা দিয়ে খাওয়া যাক কেমন হয়। আর অবগত করি, পিছনে ভিডিও ক্যামেরাম্যান হিসেবে আছেন আমার মিসেস। ও গাইজ, ঠিক আছে, করলার মতো অতটাও খারাপ না, বাট খুব যে টেস্টি বিষয়টা সেরকম না, চলে। ধন্যবাদ।